নার্সের ডাক্তারিতে প্রসূতির মৃত্যু, প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি সিভিল হাসপাতাল। পাথারকান্দির টিপরাপুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত গৃহস্থের আসবাবপত্র সহ বসতগৃহ। নেহেরু যুব কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়ার সাক্ষাৎকার স্থগিত। মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন 3 দম্পতি সহ বদরপুরের 10 জন। 5 বছরের এক নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করল ধর্ষণকারীরা। করিমগঞ্জের দলছড়ার তরতাজা যুবক শাহজাহান আহমেদ হত্যা মামলায় ধরা পড়ল আরেকজন। আগামীকাল করিমগঞ্জ জেলার বিএলওদের প্রশিক্ষণ শিবির। রাতাবাড়ির দুর্লভপুরে সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জানালেন স্থানীয় জনগণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। নার্সের ডাক্তারিতে প্রসূতির মৃত্যু, প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি সিভিল হাসপাতাল। প্রসব বেদনায় কাতর হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় সন্তান প্রসব করার আগেই প্রসূতির দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাইলাকান্দি সিভিল হাসপাতালে। মৃত মহিলার আত্মীয়স্বজনরা এই ঘটনার জন্য চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছেন। এছাড়াও কর্তব্যরত নার্সদের দাবিমতো 5,000 টাকা দিতে না পারায় অবহেলার দরুন গরিব মহিলার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে আত্মীয়স্বজনরা প্রতিবাদে সরব হলে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রবিবার হাইলাকান্দির জেলা সদরে অবস্থিত এসকে রায় সিভিল হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী হাসপাতাল চত্বরে মোতায়েন করতে হয়েছে। খবর পেয়ে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাসপাতালে ছুটে এসে মৃত প্রসূতি মহিলার আত্মীয়স্বজনদের কাছ থেকে বিস্তারিত ঘটনা জেনে এর সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি তুলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত প্রসূতির পরিবারের লোকজন মৃতদেহ সমঝে নিতে অস্বীকার করছেন। উল্লেখ্য, মৃত প্রসূতির বাড়ি হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় 2 খণ্ড গ্রামে। প্রসূতি ইলিয়াস আলী লস্করের স্ত্রী সজনা বেগম লস্কর। এদিন ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত প্রসূতি মহিলার সঙ্গে আসা ননদ রিনা বেগম বড়বইয়া জানিয়েছেন, শনিবার রাতে তার ছোট ভাইয়ের স্ত্রী সজনা বেগমের প্রসব বেদনা শুরু হলে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় আলগাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার চিকিৎসক ডাক্তার গোলাপ হোসেনের পরামর্শে রবিবার সকাল আনুমানিক 10টা নাগাদ প্রসূতি সজনাকে ভর্তি করা হয় হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে। কিন্তু সেখানে ভর্তি করার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চিকিৎসক কিংবা নার্সরা কেউই প্রসূতির খোঁজখবর নেননি বলে অভিযোগ করেন তিনি নিজেই কর্তব্যরত নার্সদের সঙ্গে যোগাযোগ করেন। তখন কর্তব্যরত নার্সরা সন্তান প্রসবের জন্য তার কাছে 5,000 টাকা দাবি করে বসেন বলে অভিযোগ আনেন তিনি। নিরুপায় হয়ে তিনি অনেক খোঁজাখুঁজি করে 3,000 টাকার ব্যবস্থা করেন এবং ওই টাকার বিনিময়ে নার্সরা প্রসব করাতে রাজি হয়ে যান বলে জানান তিনি। পরবর্তীতে বিকেল 3টে নাগাদ কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছাড়াই 3 জন নার্স মিলে তার সামনে সন্তান প্রসবের জন্য প্রস্তুতির সঙ্গে জোর জবরদস্তি শুরু করেন। এতে দারুণ কষ্ট পেয়ে একসময় প্রসূতির মুখ দিয়ে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান হয়ে পড়ে বলে গুরুতর অভিযোগ রিনার। এতে কিছুটা চিন্তিত হয়ে পড়েন তিনি। সন্তান প্রসব হলো না, অথচ রোগীর নড়াচড়া নেই কেন? এ অবস্থায় তিনি নিজে এ ব্যাপারে জানতে নার্সদের উপর জোরালো চাপ সৃষ্টি করেন, কিন্তু কর্তব্যরত নার্সরা সবাই মিলে তাকে ধমক এবং গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। সেই সময়ে অবস্থা বেগতিক দেখে নার্সরা সঙ্গে সঙ্গে একজন চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর প্রসূতি মহিলার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মৃত প্রসূতির আত্মীয়স্বজনরা চিকিৎসায় গাফিলতির জন্য সজনার অকাল মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে প্রতিবাদে সরব হন। এতে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এসকে রায় সিভিল হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে প্রথমে হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ ছুটে আসেন। পরবর্তীতে বিশাল সিআরপিএফ এবং পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে হাজির হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন সদর থানার ওসি ইন্সপেক্টর প্রণব কুমার শইকিয়া। পরিস্থিতির খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি নবনীতা দাসও। এদিকে এসকে রায় সিভিল হাসপাতালের সুপার ডাক্তার সুদীপ চক্রবর্তী এ ব্যাপারে জানিয়েছেন, ঘটনার উচিত তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পরবর্তী খবরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিশ্বপ্রভুর অফুরন্ত দয়ারাশি কামনা করছি। যারা আমাদের গ্লোবাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজে হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। এবারে আসা যাক পরবর্তী খবর।
পাথারকান্দির টিপরাপুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত গৃহস্থের আসবাবপত্র সহ বসতগৃহ। দক্ষিণ পাথারকান্দির ইসাবিল চা-বাগান এলাকার টিপরাপুঞ্জির ৮ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে স্থানীয় বাসিন্দা ভুবন রবি দাসের একটি বসতগৃহ সহ আসবাবপত্র আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ। ভুবনবাবু জানিয়েছেন, ঘটনার সময় তারা বাইরে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরে আগুন দেখে আঁতকে ওঠেন। প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালানোর পর আগুন আয়ত্তে আসে, তবে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায় তার। একই সাথে ঘরে থাকা কিছু নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি গৃহকর্তা। যথাসময়ে আগুন নেভাতে অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছার খবর পাওয়া যায়নি। বৃহত্তর লুয়াইরপুয়া এলাকায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্র না থাকায় অনেকে আক্ষেপ করেছেন। সর্বহারা পরিবারটি যাতে সরকারি সাহায্য পায় সে ব্যাপারে এলাকার জনগণ জেলা শাসক সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। নেহেরু যুব কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়ার সাক্ষাৎকার স্থগিত। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধীনস্থ স্বশাসিত শাখা নেহেরু যুব কেন্দ্র সংগঠন কাছাড়ের অধীনে এবছরে পঞ্জীভূত আবেদনকারী 2021-22 সালের জাতীয় যুব কর্পস প্রকল্পের আওতায় জাতীয় যুব স্বেচ্ছাসেবকের নিয়োগ প্রক্রিয়ার সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করা হয়েছে। 2021-এর অসম বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি বলবৎ হওয়ায় কাছাড় নেহেরু যুব কেন্দ্রের 2021 সালের 1 মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত জাতীয় যুব স্বেচ্ছাসেবীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সাক্ষাৎকারের নতুন দিন এবং তারিখ পরে ঘোষণা করা হবে। এক প্রেস বিবৃতি মারফত এ খবর জানিয়েছেন জেলা যুব আধিকারিক মেহবুব আলম লস্কর। মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন 3 দম্পতি সহ বদরপুরের 10 জন। রেল শহর বদরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন জিনুকের ব্যবস্থাপনায় হিউম্যান সায়েন্স ফোরামের সহযোগিতায় রবিবার মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন করিমগঞ্জের 1 জন সহ বদরপুরের 9 জন মিলিয়ে মোট 10 জন। চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে মৃত্যুর পর নিজেদের মরদেহ দান করার অঙ্গীকার করলেন তারা। এদিন বদরপুরের শ্যামলী দে, কাজল দে, রঞ্জন কুমার তালুকদার, বিশ্বরূপ ভট্টাচার্য, বাদল চক্রবর্তী, শিখা চক্রবর্তী, মীনা ভট্টাচার্য, বরুণ ভট্টাচার্য, কল্পনা ভট্টাচার্য এবং করিমগঞ্জের মনোরঞ্জন দেব মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন। এদের মধ্যে 3 জন দম্পতি। বরাক উপত্যকায় এখন পর্যন্ত 240 জন ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে নিজেদের মরদেহ দান করার অঙ্গীকার করেছেন। দান হয়েছে 12টি। চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে মরণোত্তর দেহদানের গুরুত্ব অপরিসীম। ডাক্তারি পড়তে আসা ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষার জন্য মরদেহ দরকার। একসময় এজন্য বেওয়ারি স্লাশই ছিল ভরসা, কিন্তু বর্তমানে আইনে বেওয়ারি স্লাশ 48 ঘন্টা দাবিদারদের অপেক্ষায় মর্গে রেখে দিতে হয়। এতে মরদেহে পচন ধরে যায়। তাই মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানে পাঠরত শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করিমগঞ্জের দলছড়ার তরতাজা যুবক শাহজাহান আহমেদ হত্যা মামলায় ধরা পড়ল আরেকজন। বহু আলোচিত দলছড়ার তরতাজা যুবক শাহজাহান আহমেদ হত্যা মামলা নিয়ে প্রবল চাপের মুখে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে লালগড়ের মেহমান বানাতে সক্ষম হয়েছে বারুইগ্রাম ফাঁড়ি পুলিশ। রবিবার শাহজাহান মামলার এজাহারে নাম থাকা অভিযুক্ত বশির উদ্দিনকে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে হাজতে পাঠিয়ে দিয়েছে। বাকি অভিযুক্তদের জালে ঢুকাতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। খুনের ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করে তদন্তে বাদীপক্ষের পর্যাপ্ত সহযোগিতা কামনা করেছেন ইনচার্জ উৎপল চন্দ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বারুইগ্রাম পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শ্যামানন্দ সিংহ পুলিশ বাহিনী নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দলছড়া আসলখান্তি গ্রামে অভিযান চালিয়ে বশির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতার হওয়া বশিরের বয়স 60। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত বশির উদ্দিন পালানোর চেষ্টা করলেও পুলিশ পিছু দাওয়া করে তাকে ধরতে সক্ষম হয়। পুলিশি জেরায় ধৃত বশির জানিয়েছে, শাহজাহান খুনে সে সরাসরি জড়িত নয়, তবে ঘটনাটি কারা সংগঠিত করেছে তা পরে জানতে পেরেছে বলে স্বীকার করলেও এসব বক্তব্য মানতে নারাজ পুলিশ। ইনচার্জ উৎপল চন্দ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অভিযুক্তরা ঘটনার পর মুহূর্তে গা ঢাকা দিয়েছে। 2-1 জন বহিরাজ্যে পাড়ি দিয়েছে। ওদের গ্রেফতার করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। শীঘ্রই ঘটনাকারীরা ধরা পড়বে পুলিশের জালে।
5 বছরের এক নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করল ধর্ষণকারীরা। একেবারে নির্মমভাবে গলা টিপে খুনের ঘটনা। নাবালিকার মৃতদেহটি শনিবার গভীর জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুস্কি বাজারের ঈশানচন্দ্রপাড়ায়। উল্লেখ্য, সোমবার পাশের বাড়িতে বিবাহ অনুষ্ঠান ছিল, সেখান থেকেই নিখোঁজ হয়েছিল এই নাবালিকা মেয়েটি। মেয়েটির নাম আরিয়া দেববর্মা, পিতা বৈশাখ চন্দ্র দেববর্মা। সোমবার দুপুরে মেয়েটির পিতা সন কাটার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজখবর নিতে থাকেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দিয়েছেন তিনি। এরপর পুলিশ তদন্ত শুরু করে। পরে পুলিশ ঈশানচন্দ্রপাড়ার থেকে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। যুবকের নাম অভিজিৎ ত্রিপুরা। ধৃত অভিজিৎকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার মধ্যরাতে ঈশানচন্দ্রপাড়ার গভীর জঙ্গল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ তেলিয়ামুড়ার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন দেববর্মা। পরে পুলিশ মৃতদেহটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। এদিকে থানার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তদন্ত জারি রয়েছে। নাবালিকাকে খুন করা হয়েছে এটা সত্যি, তবে কী কারণে খুন করা হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আসল ঘটনা বেরিয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নাবালিকাকে অভিজিৎ ত্রিপুরা ধর্ষণের পর খুন করেছে। পরিবার সহ এলাকাবাসীর দাবি, ধর্ষণ ও খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ফাঁসিতে ঝুলানো হোক। আগামীকাল করিমগঞ্জ জেলার বিএলওদের প্রশিক্ষণ শিবির। আগামীকাল করিমগঞ্জ জেলার বিএলওদের একদিনের প্রশিক্ষণ শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট বিতরণের সঙ্গে জড়িত বিএলওদের এক প্রশিক্ষণ শিবির আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা কেন্দ্রের 5টি স্থানে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যে সকল স্থানে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে সেগুলি হলো রামকৃষ্ণনগর কলেজ, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, নীলামবাজার এসবি বিদ্যানিকেতন, করিমগঞ্জ সরকারি বালক বিদ্যালয় এবং বদরপুর পাবলিক হাই স্কুল। প্রতিটি স্থানেই বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই শিবির চলবে। 80 বছরের ঊর্ধ্বের ভোটার কিংবা বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া এবং গ্রহণ করা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে। উল্লেখ্য, গত 20 ফেব্রুয়ারি প্রশিক্ষণ শিবিরে যারা অনুপস্থিত ছিলেন তারাও অবশ্য এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশে বলা হয়েছে। রাতাবাড়ির দুর্লভপুরে সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। তদন্তের দাবি জানালেন স্থানীয় জনগণ। আনিপুর জিপির দুর্লভপুর গ্রামে বর্ষা মরশুমে সিংলা নদীর জলে তলিয়ে যায় বহু জনপদ এবং সম্পত্তি। বন্যার কবলে পড়ে দীর্ঘদিন থেকে ভুগছেন এসব এলাকার স্থানীয় জনগণ। নির্বাচনের সময় নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতির ফুল জুড়ি দিলেও বাস্তবে কিছুই কার্যকরী হয় না। সংবাদ মাধ্যমের কাছে জনগণ অভিযোগ করে জানিয়েছেন, এলাকার 7-8 হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে বাঁধের উপর কাঁচা সড়ক। বর্ষার সময় এক পশলা বৃষ্টি হলেই কাদামাখা রাস্তায় যাতায়াত অসম্ভব হয়ে ওঠে তাদের জন্য। বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা অসম্ভব হয়ে যায়। তাতে অনেক সময় সেসব এলাকার রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এদিন জনগণ অভিযোগ করে বলেছেন, এসওডিপি এবং ইএনডি প্রকল্পের অধীনে প্রায় 16 কোটির অধিক অর্থ সড়ক নির্মাণ কাজের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু ঠিকাদার সেই প্রকল্পের কোনো তথ্যফলক না লাগিয়ে অর্থ আত্মসাতের জন্য সামান্য মাটি ভরাট করে দামাচাপা দিয়ে কাজ শেষ করে দিয়েছেন। জনগণ এর কৈফিয়ত চাইলে উত্তরে বলেছেন, তারা এর তথ্য দিতে বাধ্য নন। রাতের অন্ধকারে গায়ের জোরে অতি নিম্নমানের কাজ করে সব টাকা আত্মসাৎ করেছেন। এর পিছনে অনেক রাঘব বোয়াল জড়িত আছেন বলে অভিযোগ তাদের। গ্রামের সচেতন মহলের অভিযোগ, তারা এ কাজের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে তারা অভিযোগের কথা তুলে ধরেছেন, যাতে অতি শীঘ্রই তাদের এ দুরবস্থা নিরসন করা হয়, এ দাবি জানিয়েছেন তারা বিধায়কের কাছে। এদিন গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল হক, বশির আহমদ, আব্দুল জব্বার, সুলতান আহমেদ, সুলুক উদ্দিন সহ আরও অসংখ্য গ্রামবাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনকার আয়োজন ছিল এতটুকুই। পরবর্তী সম্প্রচারে আবার দেখা হবে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন এই আশা রেখে এখানেই অনুমতি চাইছি।